আপনারাও কিন্তু কৃষক কার্ডের আওতায় পড়বেন, মৎস্যের খামারি যারা। মনে রাখতে হবে যে এই সম্পদটি আমাদের দেশের সম্পদ, সকলের সম্পদ। এই কাপ্তাই লেক, এটাকে কখনোই আমরা ময়লা আবর্জনা ফেলবো না, এটাকে নোংরা করব না। বাংলাদেশের ঐতিহ্যের সাথে যেই লেকটি সম্পৃক্ত, সেই লেকের যে পরিমাণ মাছ আগে পাওয়া যেত, বর্তমানে আমরা সেই মাছ পাচ্ছি না। ইতিমধ্যেই ব্যবসায়ী সম্প্রদায় থেকে অনেকেই বক্তব্য রেখেছেন, আমাদের মন্ত্রণালয়ের সচিব সাহেব বক্তব্য দিয়েছেন। এই মাছটি কিন্তু যারা এখানে মৎস্য শিকারী রয়েছেন তারাই কিন্তু এক সময় ধরবে না। আজকে আমরা যেই মাছটি আমরা ছেড়ে দিচ্ছি, সেটি বড় হবে, বড় হওয়ার একটি টাইম আপনাদেরকে দিতে হবে। আপনাদের পাশে সবসময় আমরা থাকবো। সেই জন্য এই মাছটি কিন্তু অন্য কেউ ধরবে না, আপনারাই ধরবেন, কিন্তু একটু বড় হওয়ার সুযোগ দেবেন, যাতে করে মানুষের খাদ্যের যে চাহিদা, সেই চাহিদা যাতে আমরা পূরণ করতে পারি, এবং আপনাদেরও কিন্তু অর্থনৈতিকভাবে আপনারা লাভবান হবেন। কারণ এই মাছ বড় হলে বেশি দামে আপনারা বিক্রি করতে পারবেন। কাজে আমি অনুরোধ করব, আপনারা এই 3 মাস মৎস্য ধরা থেকে আপনারা বিরত থাকবেন। আমরা সবসময় আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড দিয়েছে মানুষের মাঝে, কৃষকদের মাঝে কৃষক কার্ড দিয়েছে। এখানে মৎস্য ব্যবসায়ীরা অনেক কথা বলেছেন, ঋণের কথা বলেছেন। আপনারাও কিন্তু কৃষক কার্ডের আওতায় পড়বেন, মৎস্যের খামারি যারা, মৎস্য যারা আহরণ করেন। কাজেই সেই জায়গা থেকে আপনারা কিন্তু ঋণ সুবিধাও পাবেন। আমাদের কৃষক কার্ডে কিন্তু প্রায় 10টি সুবিধা বিদ্যমান থাকবে এই কৃষক কার্ডে, সেটি আপনারা পাবেন। কাজেই আগামী দিনে এই দেশটিকে গড়ে তোলার ক্ষেত্রে সকলকেই দায়িত্বশীল হতে হবে। আমরা যারা নাগরিক রয়েছি তাদের জায়গা থেকে, যার যার জায়গা থেকে যদি আমরা দায়িত্বশীল হই, আমাদের মধ্যে যেই কথাটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলে থাকেন, সবার আগে বাংলাদেশ, এই বাংলাদেশটিকে আমাদেরকে বুকে ধারণ করে পথ চলতে হবে। দেশপ্রেমকে বুকে ধারণ করে পথ চলতে হবে। অনেক পর্যটকরা এখানে আসেন। মনে রাখতে হবে যে এই সম্পদটি আমাদের দেশের সম্পদ, সকলের সম্পদ। এই কাপ্তাই লেক, এটাকে কখনোই আমরা ময়লা আবর্জনা ফেলবো না, এটাকে নোংরা করব না। এইটা যদি নিজের থেকে আমরা সচেতন হই, তাহলে অনেকাংশেই দেখা যাবে এটা আমরা দূষণমুক্ত রাখতে পারবো। এক সময় কিন্তু দূষিত হতে হতে এটা কিন্তু তখন ব্যবহার অনুপযোগী হয়ে পড়বে। সেই জায়গায় যাতে না যেতে হয়, সকলকেই সচেতন থাকতে হবে। আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নিব। আমি অনুরোধ করব, আমাদের যারা দায়িত্বে রয়েছেন তারা অবশ্যই এই লেক যাতে কোনোভাবেই দূষিত না হয় সেই ব্যাপারে সর্বোচ্চ পদক্ষেপ নেবে।